আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছের দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের বিকেলের ওয়েদারটা একটু মেঘলা। তো আমার বাসার সামনে থেকে এই ভিউটা আমি ধারণ করেছি। আমার এই বাসার এই সামনের জায়গাটা আমার ভীষণ পছন্দের। যখনই আমি একটু সময় পাই আমি এখানে এক মগ চা নিয়ে এসে বসি এবং বাইরের ওয়েদারগুলো উপভোগ করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার একটা ফেভারিট ফুলের নাম হচ্ছে কৃষ্ণচূড়া, সেই ফুলটাও এখন ফুটে আছে। তো সব কিছু মিলিয়ে একদম অসাধারণ লাগতেছিল আমার কাছে, একটা অন্যরকমের ফিল বোধ হচ্ছিল। তো এর মধ্যে আমার বাবুটাও এসে হাজির, সে দোল খাবে। তো আমি আসলে আর সুযোগ পেলাম না, বাবুকে বসিয়ে দিলাম। তো সে দোল খাচ্ছে, তারও এই জায়গাটা ভীষণ পছন্দের। সে দোল খেতে খুব ভালোবাসে এবং আসলে এখানে উঠবে, দোলনা চড়বে এবং অনেকক্ষণ ধরে সে থাকবে। যাই হোক, সন্ধ্যার সময় আম্মা বাসা যেতে বলেছে। তো আমরা রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। বাসার নিচে যেতেই আমার ভাইয়ের সাথে দেখা। তো বাবুদের পেয়ে সে ভীষণ খুশি, বাবুদের আদর করতেছিল। তো এরই মধ্যে আমরা উপরে উঠে গেলাম। তো ছোট বাবু এক দৌড় দিয়ে নানুর কাছে চলে গেল। তো এই হচ্ছে আম্মার নতুন বাসা। আম্মা বাসা চেঞ্জ করেছে কয়েকদিন আগে। তো পুরোপুরি এখনও ঘরটা গুছিয়ে উঠতে পারেনি। তো সেজন্য আজকে আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, বাসায় ঢোকার পর যখন খাবারের ঘ্রাণ নাকে আসতেছিল তখনই বুঝতে পেরেছি আম্মার জরুরি তলবের কারণ। তো আম্মা অনেক কিছু রান্না করেছে, ফুল চাইনিজ আইটেমটাই রান্না করেছে। তো আসলে মায়ের ভালোবাসার কথা বলে তো আসলে বোঝানো যাবে না বা বলে শেষ করাও যাবে না। মা শুধুই মা, পৃথিবীর সব কিছু আপনি রিপ্লেসমেন্ট পাবেন, মায়ের কোনো রিপ্লেসমেন্ট পাবেন না, মায়ের কোনো বিকল্প হয় না। আলহামদুলিল্লাহ আমি নিজে 2 সন্তানের মা হয়েছি। মা হওয়ার পরে আমি মায়ের বিষয়গুলো অনেক বেশি উপলব্ধি করতে পেরেছি যে আম্মা আমাদের জন্য কতটা না স্যাক্রিফাইস করেছেন, কত কষ্ট করেছেন আমাদের জন্য। যাই হোক, আপনারা সবাই আম্মার জন্য দোয়া করবেন এবং পৃথিবীর সমস্ত মাদের জন্য আমার ভালোবাসার শ্রদ্ধা রইল। এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। তো একটা প্রোগ্রাম ছিল আমাদের, সেই প্রোগ্রামে গিয়েছি, সেখান থেকে আমি কিছুটা অংশ ভিডিও করেছি। আসলে বাচ্চাদের নিয়ে ভিডিও করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো হঠাৎ করেই দেখলাম বাচ্চার বাবা এসে ভিডিও শুরু করে দিল। তো উনি আসলে এই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট ফিল করে না। তো আজকে দেখলাম নিজে থেকেই ভিডিও করছে এসে। তো আমাকে সব সময় বলে আমি নাকি পাগলামি শুরু করেছি। কি পাগলামি করছি আসলে পাগলামি কিনা জানি না, তবে এটা নিজের ভালো লাগার জন্যই করছি, মনের খুশির জন্যই করছি, আদার্স আর কিছুই না। প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে, আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমাদের বাসায় অর্থাৎ বাবার বাসায় একজন গেস্ট আসছে, আমার ফুপি। তো ওনার জন্য ছোট্ট একটা গিফট কেনার জন্য আমি বের হয়েছি। তো এই সারা মৌচাকে ঘুরেও ফুপির জন্য একটা ভালো শাড়ি পছন্দ করতে পারলাম না। তারপরে আমরা বেলি রোডে গেলাম মা ছেলে। তো সেখান থেকে এই শাড়িটা নিয়েছি। তো ফুপির অনেক পছন্দ হয়েছে, সে বলতেছিল কোনো দরকারই ছিল না, কেন শুধু শুধু এত টাকা খরচ করলি। এরই সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।